আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। সারা ভারতবর্ষ জুড়ে যখন এসআইআর আর এনআরসি নিয়ে কথা হচ্ছে, মানুষ উদ্বেগে একেবারে যাকে বলে জেরবার হয়ে যাচ্ছে, সেই সময় যে রাজ্য থেকে কোনো খবর পাওয়া যায় না, একেবারে ত্রিপুরা, সেই ত্রিপুরায় এমন কিছু ঘটনা ডানা মেলল বা একটা মানুষকে ভাবিয়ে তুলল, সেই ভাবনা চিন্তাকেই একেবারে নিজের মতন করে তৈরি করে 60-এর দশকের উদ্বাস্তুদের নিয়ে না এখান থেকে চলে যাওয়ার তার রেশ কতটা রয়ে গেল সেই নিয়েই কথা বলবো। এমন একটা ছবি যেটা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এই 31তম চলচ্চিত্র উৎসবে আজকে হাজির হয়েছে। আসুন সেই মানুষটার সাথেই আগে কথা বলাই এবং পরিচয় করাই আপনাদেরকে। আসুন আপনাদেরকে কথা বলাই। নমস্কার। নমস্কার। প্রথমেই আপনার নামটা আমি আগে জেনে নেব। আমার নাম হচ্ছে মনে রয় সাহা। ওকে, আপনাকে প্রথম আমার যেটা প্রশ্ন, 60-এর দশক থেকে যে ছবির কথা আপনি যে কথাটা এতক্ষণ প্রেস কনফারেন্সে বললেন, সেটার রেশ ধরে আজকে 2025-এ এই যে ছবি যখন মুক্তি পাচ্ছে, এখনো তো মুক্তি পায়নি, এখন শুধু ফেস্টিভ্যালেই চলছে, কোথাও কি একেবারে সরাসরি জিজ্ঞেস করছি, এই যে আজকে এত মানুষের উদ্বেগ, এসআইআর, এনআরসি, সেটা কি এই ছবি কোথাও রিলেট করে? ছবি রিলেট করে আমি ঠিক বলবো না, বাট আমি অ্যাকচুয়ালি একটা হিউম্যান স্টোরি বলতে চেয়েছি। এখন যদি কোথাও যদি রিলেট করে তো আমি কিছু বলতে মানে সেটা ছবি গল্প রিলেট, সেটা গল্প রিলেট করছে, এটা ইনডাইরেক্টলি আমার যেটা উদ্দেশ্য ছিল কি একটা হিউম্যান স্টোরি বলা, যা ঘটনাগুলি একটা লোক যেই জিনিসগুলি ও মানে স্ট্রাগল করে গেছে একটা দেশ থেকে আরেকটা দেশে আসার খাতিরে। এখন যদি রিলেট করে তো করে, বা হতে পারে রিলেট করতেই পারে, বা হতে পারে নাই করতে পারে। দর্শকদের একটা ছোট্ট বিষয় বলে দেবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি বলে যে দেশটি ছিল, সেই জার্মানির মাঝখানে একটা দেওয়াল ছিল। একটা সময় সেই দেওয়ালটাকে ভেঙে ফেলতে বাধ্য হয়েছিল, তার কারণ মানুষ সেটা চেয়েছিল। আর তাতে সেই সময় একেবারে যেসব ছবি ইউরোপে তৈরি হতো, সেই ছবিগুলো কিন্তু বড় রকমের ছাপ ফেলেছিল। সম্প্রতিকালে আমরা বিভিন্ন নেটজেনদের দেখেছি যে তারা কিন্তু বিদ্রোহের আওয়াজ তুলেছে, এবং তাতে মানুষ কিন্তু শেষমেশ সাড়া দিয়েছে কি দেয়নি তার প্রমাণ এক একটা করে সরকার কিন্তু করতে দেখেছি আমরা। একেবারে নেপালে সেই ঘটনা ঘটেছে, বাংলাদেশে সেই ঘটনা ঘটেছে। ফিরবো আবার সেই আলোচনায় একেবারে ডিরেক্টরের সাথে। আমার দ্বিতীয় প্রশ্ন, যে এই ধরুন আপনার এই ছবি যদি একটা বড় রকমের ছাপ ফেলে, সেটা কি ডিরেক্টর হিসেবে বা রাইটার হিসেবে বা এই গল্পটাকে একত্রিত করার জায়গা থেকে আপনাকে একটা তৃপ্তি লাভ দেবে? তৃপ্তি লাভ দেবে বলতে কি হতেই পারে, তৃপ্তি লাভ দিতেই মানে তৃপ্তি লাভ হতেই পারে, বাট আমি আবার বলছি যে আমার আমি এত জায়গায় ঘুরেছি গল্পটা আগে ফিল্মটা শুরু করার বা ফিল্মটা যখন আমাদের পোস্ট চলছিল, আমার মনে হচ্ছে আরও কিছু গল্প বলার ছিল। আমার এই নিমাই মাস্টার নিমাই মাস্টারকে অ্যাঙ্কার করে যে গল্পটা আমি বলতে চেয়েছি, সেটা তো সীমিত গল্প, আরও অনেক কিছু হয়েছে। যেমন বলছি, আমার গল্পটার মধ্যে খুব ইন্টারেস্টিং জিনিস বলছি। আমার এখানে যে আমার ফিল্মটার মধ্যে আছে যে নিমাই মাস্টারের মেয়ে হারিয়ে যান, অসীমাত থেকে আমিনা হয়ে যায়। কেন ওনাকে একজন মুসলিম ফ্যামিলি ওনাকে রেস্কিউ করে, ধর্ম কনভার্সনে কখনো ওনাকে বাধ্য করেন না, আর ওনাকে ওখানে বড় করে তোলে। কিন্তু কোনো একটা কারণে ওনার ছেলের সাথে ওনাকে বিয়ে করতে হয়, বিকজ ওনার বাবা মার এখনো পরিচয় কোথাও পাওয়া যায়নি, ঠিকানা পাওয়া যায়নি। তো বাইরের লোক এসে ওনাকে বারবার হুমকি দিচ্ছিল। তো ওনার আমিনা যে হয়ে যায়, আমিনাকে বিয়ে করতে হয়। কোইন্সিডেন্টলি কি হয়েছে, আমি যখন করছিলাম তো আমাকে একজন বলছে, হি ইজ ফ্রম দ্য মুসলিম কমিউনিটি, ও বলছে ওর নাকি মাসি এরকম নাকি যখন
ওখানে তো মুসলিমরাও ডিসপ্লেস হয়েছে কিছু কিছু। ওর মাসি নাকি হারিয়ে গিয়েছিল, কোনো একটা হিন্দু ফ্যামিলি নাকি রেস্কিউ করলো। ওই মুসলিম ফ্যামিলিকে যখন পরে পাওয়া গেল, উনি কিন্তু মুসলিম ফ্যামিলিতে আর ফিরলেন না, উনি কিন্তু সেই হিন্দু ফ্যামিলিতে রয়ে গেলেন। বুঝতে পারছেন? আমি যেটা বলছি যে আমি তৃপ্তি বলতে কি আমার তৃপ্তি সেরকম ভাবে বলতে পারবো না আমি হয়েছে না, বাট আমার যেটা মনে হচ্ছে আমি খুব সীমিত গল্প বলতে পেরেছি, মানে আমার আরো কিছু বলার ছিল। হতে আমি পরবর্তী ফিল্মে আমার কিছু ডিরেক্টলি ইনডিরেক্টলি আমার বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান বা মাইগ্রেশন কিছু না কিছু কানেকশন থাকবে আর রেখে যাবো, কারণ ওটা অ্যাজ এ আর্টিস্ট এজ এ ফিল্ম মেকার হিসেবে আমি দায়িত্ব মনে করি যে ফিল্মটা বেঁচে পয়সা কামানো, অবভিয়াসলি পয়সা কামানো, একটা ফিল্ম বানানো একটা ব্যবসায়ী কিন্তু আছি, বাট আমার মনে হচ্ছে গল্প বড়টা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে আমরা যা দেখছি, আমাকে একজন বলেছে তুমি সাহস কিভাবে, তোমার সাহস আছে বলে তুমি এরকম একটা ফিল্ম নিয়ে, একটা ইয়াং ছেলে তুমি কোথায়, তুমি আজকে ওই বম্বেতে তুমি যাকে বম্বে পর্যন্ত ফিল্ম বানাবে। আমি বললাম বম্বে থাকি আমার কাজের সূত্রে, আমার সংসার চালাবার ক্ষেত্রে, কিন্তু মন তো পড়ে থাকে গ্রাম বাংলায়। কারণ আমি যখনই আমি বেসিক্যালি বাবা মা আর্টিস্ট। আমার বাবা হচ্ছেন নাম করে স্কাল্পচার ছিলেন, উনি রামকৃষ্ণ বেজের স্টুডেন্ট। তো আমি স্কাল্পচার নিয়ে পাশ করেছি। কোথায় জানি আমার মাটি আমাকে টানে, মানে কোথায় মাটি আমাকে টানে। এর জন্য সবসময় আমি ওই গ্রাম বাংলার গল্প খুঁজতে ভালোবাসি। পার্টিশন নিয়ে প্রচুর গল্প বলার আছে, যেটা এখনো আমাদের অনস্ক্রিন এখনো আসেনি। সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি চেষ্টা করবো যে পরবর্তী যদি আমার কোনো ফিল্ম বা পরবর্তী প্রজেক্টে আমি কিছু না কিছু অংশ আমি ইনডাইরেক্টলি অল্প হলেও আমি চেষ্টা করব, কারণ প্রচুর গল্প বলার আছে, যেটা আমাদের এখনো পুরোপুরিটা মানে বলে উঠতে পারিনি আমরা। ছবিতে যাই হোক না কেন, গল্প যেভাবেই চলুক না কেন, মানুষের মন ঠিক কতটা কাড়বে। 60-এর দশকের যে গল্প 2025-এ SIR এবং NRC নিয়ে যে আওয়াজ সাধারণ মানুষ তুলেছে, এটা কতটা ঠিক কতটা ভুল এটা সময় হয়তো প্রমাণ করবে। কিন্তু আপাতত পরবাসের মতন এই ছবি অবশ্যই মানুষের একটা দৃষ্টি কাটছে, এবং এই সমগ্র পরবাস শেষমেশ এই চলচ্চিত্র উৎসবের শেষে কতটা মানুষের মনে সাড়া ফেলে সেটাই কিন্তু সময়ের সাথে দেখা। ক্যামেরায় অরজিৎ চৌধুরীর সাথে দেবজিৎ গাঙ্গুলি, কলকাতা টাইমস নিউজ, কলকাতা, লন্ডন।